স্কুল অফিসের টিফিন কিংবা ব্রেকফাস্টে হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে তৈরি করে ফেলুন এই রকম দারুণ স্বাস্থ্যকর একটি লোভনীয় নাস্তা। একবার খেলে আরও একবার খাওয়ার বাহানা খুঁজবেন। একেবারে তুলোর মতো নরম হয় আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। অপূর্ব স্বাদের এই নাস্তা বানাতে বেশি সময়ও লাগবে না আর বেশি উপকরণেরও প্রয়োজন নেই। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণেই ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। তাহলে দেরি না করে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নাস্তাগুলো তৈরি করতে প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার বদলে আটা দিয়েও বানাতে পারেন। তারপরে নিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর, এখানে পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। তারপরে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি রেড চিলি ফ্লেক্স, আর দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। এখানে রেড চিলি ফ্লেক্সের বদলে কুচনো কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। আর দেবো অল্প একটু অরিগেনো। আর ছোটরা যদি সবজি অপছন্দ করে তাহলে এখানে কিন্তু একটু সবজি অ্যাড করতে পারেন। এইভাবে বানিয়ে দিলে ওরা কিন্তু বুঝতেই পারবে না, খেয়ে নেবে। টিফিনে যদি নতুন কিছু নাস্তা বানাতে ইচ্ছে করে তাহলে এই রকম একটা নাস্তা তৈরি করে দিতে পারেন। দেখবেন টিফিন বক্স একেবারে খালি আসবে। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে একটা প্রথমে পাতলা করে ব্যাটার বানাতে হবে। প্রথমে ব্যাটারটা একটু পাতলা করে বানাবেন। ব্যাটার বানিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আরও কিছু উপকরণ অ্যাড হবে। অল্প একটু সুজিও দেব আর একটা সেদ্ধ আলু দেব, তাই সেটা কিন্তু একটু পরে দিতে হবে। প্রথমে এই উপকরণগুলোকে একটু মিশিয়ে নেবেন। এখানে দেখুন ব্যাটারটা কিন্তু খুবই ঘন, এই রকম ঘন থাকলে কিন্তু হবে না। প্রথমে এই ব্যাটারটা একটু পাতলা করে বানাতে হবে, তাই এখানে আরও একটু অল্প জল দিয়ে দিচ্ছি। দেখুন এখন ব্যাটারের ঘনত্বটা কেমন আছে। এই রকম প্রথমে একটু পাতলা করে ব্যাটার বানাবেন। এই পাতলা ব্যাটারের মধ্যে যখন সুজি দেবেন, সুজিটা দেখবেন একটু জল টেনে নেবে, তখন ব্যাটারটা ঘন হয়ে যাবে। দেখুন ব্যাটারটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ব্যাটারের ঘনত্বটা দেখুন, দেখুন খুবই পাতলা আছে। এই রকম পাতলা থাকলে কিন্তু নাস্তা ভালো লাগবে না, তাই এখানে অল্প একটু সুজি দিয়ে দিচ্ছি। যেই কাপের ময়দা নিয়েছিলাম সেই কাপের হাফ কাপ সুজি দিলাম। তারপরে একটা সেদ্ধ আলুর অর্ধেকটা এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু নাস্তাটা বানিয়ে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ হবে। আর প্রথমে যেহেতু ব্যাটারটা পাতলা করে বানানো হয়েছিল, এখানে কিন্তু আর কোনো রকম জল দেবেন না। আর যদি সুজি এবং সেদ্ধ আলু একসঙ্গে অ্যাড করে দেন তাহলে কিন্তু জলটা একটু দেখে দেবেন। ব্যাটারটা একটু কিন্তু ঘন হবে। এখানে আলু এবং সুজি দেওয়ার জন্য অল্প একটু 1 চিমটে লবণ অ্যাড করলাম। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই ব্যাটারের ঘনত্বটা দেখুন, এই রকম ঘন আছে। এই ব্যাটার কিন্তু আগে থেকে আরও ঘন হয়ে যাবে যদি আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিই। আর যদি ইনস্ট্যান্ট বানাতে চান তাহলে এই রকম ভালো করে ফেটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আপনি বানিয়ে নিতে পারবেন। শুধু দেখবেন যে সুজিটা নরম হয়েছে কি না। সুজিটা যতক্ষণ নরম না হয় ততক্ষণ একটু ফেটিয়ে নেবেন। দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখুন। এই ব্যাটার আমি একটু 2 থেকে 3 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি, যাতে সুজিগুলো বেশ ভালোভাবে ফুলে যায় এবং একটু নরম হয়ে যায়। আর ব্যাটারও দেখবেন আগে থেকে একটু ঘন হয়ে যাবে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরেই ফিরে আসছি। এখন ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রকম ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে। আর ব্যাটার এই রকম ঘন হলে এটা দেখবেন বেশি নরম তুলতুলে এবং টেস্টি হবে। আর সবশেষে অল্প 1 চিমটে সোডা অ্যাড করবেন। খাবার সোডা অল্প একটু দিয়ে দিলাম। এখন সব কিছুকে ভালো করে আর একবার ফেটিয়ে নিচ্ছি। খাবার সোডা দেওয়ার পরেই দেখবেন এটা কিন্তু ব্যাটারটা বেশ ফুলকো হয়ে যাবে, একটু কিন্তু আগে থেকে ফুলে যাবে। এখানে যেহেতু কোনো রকম কাঁচা ডিম পড়ছে না, তাই কিন্তু খাবার সোডা অ্যাড করবেন। তাহলে এই নাস্তাগুলো দেখবেন বেশ নরম তুলতুলে হবে আর টেস্টি হবে। আর যদি ডিম দিয়ে বানাতে চান তাহলে ব্যাটারে কিন্তু একটা কাঁচা ডিম ব্যবহার করে বানাতে পারেন। তারপরে একটা তাওয়াকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। এখানে সামান্য অল্প একটু তেল দিয়ে দিলাম। খুব বেশি তেলেরও প্রয়োজন নেই, ডুবো তেলের ভাজারও প্রয়োজন নেই, আর একেবারে শ্যালো ফ্রাইও করার দরকার নেই। তাওয়াতে অল্প একটু তেল দিয়ে তারপরে 1 হাতা করে ব্যাটার এরকম তাওয়াতে দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা একটু মাঝারি থেকে কমের মধ্যে থাকবে। প্রথমে একটি তাওয়াতে যতগুলো নাস্তা ধরে এখানে মোটামুটি 3টে দিয়ে দিচ্ছি। 3টে 4টে যতগুলো সম্ভব হয় দিয়ে দেবেন, একসঙ্গেই তৈরি হয়ে যাবে। 4টে করে দিয়ে দিলে হবে, একটু ছোটো ছোটো করে দিলে 4টে হয়ে যাবে। 4টেও দিতে পারেন, 3টেও দিতে পারেন, যতগুলো সম্ভব হয় সেই মতন দিয়ে দেবেন। তারপর দেখুন তেলটাকে একটু কড়াই চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে দিচ্ছি। একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। বেশ ওপরটা দেখবেন একটু ছিদ্র ছিদ্র হয়ে যাবে। আর এই নাস্তাগুলো হতে বেশি সময়ও লাগবে না, কম সময়ের মধ্যে দেখবেন তৈরি হয়ে যাবে। একটা সাইড যখন দেখবেন একটু হয়ে গেছে এবং ওপরটা একটু এরকম ছিদ্র ছিদ্র হয়ে গেছে, তখন অপর সাইডটাকে উল্টে দেবেন। এইভাবে অপর পাশটাকেও ঠিক একইভাবে আরও 1 থেকে 1.5 মিনিট মতন সময় নিয়ে ভেজে নিতে হবে। মোটামুটি 3 মিনিটের মধ্যেই দেখবেন নাস্তাগুলো রেডি হয়ে যাবে।
দেখুন ওপরটা এরকম বেশ ছিদ্র ছিদ্র হবে, এইরকম বাবলসে ভরে যাবে, ছিদ্র ছিদ্র হয়ে যাবে। আর এগুলো বেশ তুলোর মতো নরম হয়। আবার এই সাইডটা হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে এই সাইডটাও খুব ভালোভাবে হয়ে যায়। অল্প সময়ের মধ্যে দেখবেন রেডি করে নিতে পারবেন এইরকম দারুণ লোভনীয় একটি নাস্তা। হাতে একেবারে সময় কম থাকলে ঝটপট তৈরি করে ফেলতে পারেন এইরকম টেস্টি, নরম তুলতুলে, দারুণ স্বাদের লোভনীয় একটি নাস্তা। সকাল বিকালের জলখাবারে বেশি কিছু বানাতেই না ইচ্ছে করলে বা স্কুল অফিসের টিফিনে নতুন কিছু যদি দিতে ইচ্ছে করে, তাহলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে দেখবেন দারুণ লাগবে, একবার খেলে আরও একবার খেতে চাইবেন। দেখুন বন্ধুরা কত নরম তুলতুলে হয়েছে দেখুন। যেমন নরম তুলতুলে হয় আর তেমনি টেস্টি হয়, আর বানানো দেখলেন কতটাই সহজ। তাহলে দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।